জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন আগামীকাল কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়েই আজকের আলোচনা। মূলত 6টা রাশিকে আমি বলবো অ্যালার্ট থাকতে। খারাপ কিছু না, ভীষণ শুভ। এই 6টা রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে শুভ সময় আসতে চলেছে এই দিন থেকে। আর তার সাথে কিছু নিয়ম বলবো, যদি মেনে চলেন তাহলে আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক যে সংকট আপনাদের আছে সেটা বিদায় নেবে এবং আপনার সুখ শান্তি বিরাজমান হবে। আলোচনা তো অবশ্যই করব, আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর তার আগে আমি একটা তথ্য আপনাদের দিই। এই কৌশিকী অমাবস্যা আমার 10 মহাবিদ্যা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত মিস্ত্রির কারণে রেডি হয়নি, যে কারণে এটা মহালয়ায় হবে। তাই এটা আমি এর আগেও কয়েকটা আলোচনায় করেছি, মানে আপনাদের বলেছি, আজকের আলোচনাতেও বলে দিলাম। এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্রক্রিয়ার জন্য, এবং এই দিন মায়ের যদি নাম স্মরণ করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এবং এই দিন কিছু নিয়মের কথা বলবো, যদি মেনে চলা যায় সমস্ত রকম বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব এবং আপনার মনের একটা ইচ্ছা পূরণ করতে পারবেন। সেই সব নিয়ম আমি অবশ্যই বলবো, সঙ্গে থাকলে জানতে পারবেন এটা সকলেই করতে পারে। আর মূলত আজকের আলোচনা 6টা রাশিকে নিয়ে, যে ভীষণ ভালো সময় থাকবে। এই 6টা রাশির উদ্দেশ্যেও বলবো যে এই কাজগুলো করলে আরো গুড রেজাল্ট আপনি পেতে পারেন। তাই কি সেই নিয়ম আমি অবশ্যই বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি যে আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি, তার বাইরে কিন্তু কিছু না। এই অ্যালার্ট করার পর আপনারা যতটা সচেতন থাকবেন ততটা সাকসেস আপনার জীবনে আসবে। আমি একটা কথাই বলি, আপনার জীবনে যতটা সফলতা আপনি পাচ্ছেন বা যতটা ভালো আছেন আপনার জন্য, আবার আপনি যতটা খারাপ অবস্থায় আছেন সেটাও আপনার জন্য। তাই এই কথাগুলো মেনে নিতে হবে, তবেই কিন্তু আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আর যদি মনে হয় না এর দোষ তার দোষ, মানে আমরা যেগুলো দেই, কখনো ভগবানের দোষ, কখনো এই রাজ্য যে চালাচ্ছে তার দোষ, কখনো আমার বাড়ি যে কন্ট্রোল করছে তার দোষ, মানে মা বাবার দোষ, কখনো স্কুল পড়াশোনা খারাপ হলে স্কুল মাস্টারের দোষ। এই দোষ আমরা যেদিন থেকে বন্ধ করব, নিজের দোষ দেওয়া শুরু করব যে না এটা আমার জন্যই হয়েছে, এই জায়গাটা আমার শুধরাতে হবে, আপনি সাকসেস। তাই আমি সবসময় বলি, এই যে আমি যে বলছি এই কথাগুলো শুনবেন, আপনার রাশি আছে বা আনন্দ পাবেন, এগুলো আমার সাথে ঘটবে, একদম ভুল। আমি বলছি আপনার রাশি আছে, শুনে অ্যালার্ট থাকতে হবে, না উনি বলেছে এগুলো আমার সঙ্গে ঘটবে, তাহলে আমি এগুলো অ্যাচিভ করার চেষ্টা করি, সাকসেস হবে। মানে আমি বলছি আপনি শুনে যদি চলতে পারেন 100% এই সমস্ত কথা মিলবে। আর আমি বলছি আপনি শুধু শুনে নিয়ে আনন্দ পাচ্ছেন যে বাহ এগুলো উনি বলেছে আমার সঙ্গে ঘটে যাবে, অটোমেটিক কিচ্ছু হয় না। আমি তো অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার এই এই কারণে এই হতে পারে, তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। যারা এই কথাগুলো বুঝতে পারে তাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলে গেছে, আরো যাবে, বেটার থাকবে। তাহলে এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৌশিকী অমাবস্যা কবে সেটা একটু বলি। এই কৌশিকী অমাবস্যা আগামীকাল 2রা সেপ্টেম্বর সোমবার ভোর 5টা 5 মিনিট আমরা এই অমাবস্যাটা পেতে চলেছি, এবং এটা পরের দিন 3 সেপ্টেম্বর মঙ্গলবার ভোর 6টা 29 মিনিট পর্যন্ত। এই সময়টা বলার উদ্দেশ্য একটাই, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু শুভ সময় তৈরি হবে। এরপরে এই 6টা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে এবং সমস্ত বাধা বিঘ্ন কাটবে। তার সাথে সাথে যে কথাটা আমি এখন বলবো সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আরো গুড রেজাল্ট পাবেন। ঠিক যেটা প্রথমে বলবো, এটা সকলের, এটা 12টি রাশির জন্যই প্রত্যেকেই করতে পারেন। কি করবেন? আপনার নিশ্চয়ই কোনো না কোনো একটা স্বপ্ন পূরণ হয়নি বা কোনো না কোনো বিপদে আপনি আছেন, সেটা যে কোনো বিপদ হতে পারে।
এই বিপদ থেকে কি করে বেরোবেন এই কৌশিকী অমাবস্যার দিন করতে পারেন। কৌশিকী অমাবস্যার নিশি আমরা পাবো সোমবার, তাই সোমবার দিন রাত 12টা ঘড়ির কাঁটায় কাঁটায় যখনই হবে তখনই আপনি একদম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনার ভক্তিমূলক জায়গা যেখানে আপনি পূজা আর্চনা করেন সেখানে বসে পড়বেন লাল আসন পেতে। তারপর আপনি এই যে তারা তারা মায়ের বীজ মন্ত্র জপ করবেন। যদি আপনার সমস্যা হয় তারা ওই নম বললেও পাবে, 108 বার বলে যাবেন এবং আপনার মনের ইচ্ছাটা বলবেন, আমি এই কারণে মা তোমায় ডাকছি। ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন, ধূপকাঠি ধরিয়ে নেবেন, তারপরে এই ক্রিয়াটা করবেন। আমি একটা সাপোজ বলছি, ধরুন আপনি ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন বা আপনার শত্রু আছে প্রচুর, ঠিক সেটা বলে নেবেন, মা আমি ঋণ থেকে মুক্তি পেতে চাইছি, আমাকে ঋণ থেকে মুক্তি করো মা, মুক্তি করো মা বলে তারাই নম বললেও হবে। এবং আপনি বীজ মন্ত্রও জপ করতে পারেন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আবার গায়ত্রী মন্ত্র মানে কিন্তু তারার গায়ত্রী মন্ত্র, আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। আর এত কিছু যদি প্রয়োজন না হয় তাহলে মানে আপনার সমস্যা হচ্ছে কোথায় খুঁজবেন, কোথায় পাবেন, বা আপনি ওই মন্ত্রটা বলতে পারবেন কিনা, অনেক বড় কিনা, তাহলে তারা ওই নম বললেও হবে, 108 বার বলবেন এবং মায়ের কল্পনা করবেন চোখ বুজে এবং আপনার যে কারণে করছেন সেটা নিয়ে ভাববেন যে আপনি মুক্তি পেয়ে গেছেন মাকে ডাকার সাথে সাথে। আমি এটা সাপোজ বোঝালাম, এটা আপনার যে কোনো সমস্যা, আর্থিক দিক থেকে পারেন, লাভ রিলেশনের দিক থেকে পারেন, সম্পর্ক ভালো করার দিক থেকে পারেন, আপনি শত্রু দমনের থেকে পারেন, ব্যবসা ভালো চলার জন্য করতে পারেন, চাকরিতে পদোন্নতির জন্য করতে, যে কোনোভাবে এই একটা সব রকম হবে না, আপনি করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। এটা তো গেলই। ঠিক এই দিন সন্ধ্যাবেলা একদম দরজার সামনে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিতে পারবেন, বেটার। আপনার কিন্তু পজিটিভিটি প্রবেশ করবে ঘরে, নেগেটিভিটি দূর হবে। তাই এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু পালন করতে হবে, তাহলে আরো গুড রেজাল্ট আপনি পেতে পারেন। এছাড়াও এই কৌশিকী অমাবস্যা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কখনো মিথ্যা কথা বা কাউকে দুঃখ দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। এবার আসুন যে 6টা রাশিকে নিয়ে মূলত আলোচনা আজকের, যে সব দিক থেকে কিন্তু বাধা কেটে যাবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং সুখ শান্তি বজায় থাকবে, সেই রাশিদের মধ্যে আমি প্রথমে মেষ রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের নানাভাবে জীবনে উন্নতির দিকে এগোতে পারে এবং আপনাদের যে মনের ইচ্ছা সেগুলো কিন্তু ধীরে ধীরে পূরণ হতে থাকবে। এবং এই দিনটিও গুরুত্বপূর্ণ, দেখবেন সবকিছুই আপনার খুব সহজে হয়ে যাচ্ছে, সকলের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, এগুলো আপনি ফিল করতে পারবেন। এরপর মিথুন রাশি, দারুণ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ এবং তার পরবর্তী সময়ও কিন্তু ভালো থাকবে, পজিটিভ থাকবে। আপনার যে কোনো মনের ইচ্ছা যেটা এতদিন পূরণ করতে পারছিলেন না সেগুলো পূরণ করতে পারবেন এবং নানাভাবে আপনার কিন্তু জীবনে সফলতা আসবে এবং শুভ কোনো খবরও পেতে পারেন। এরপর সিংহ রাশি, দারুণ সময় সিংহ রাশির। আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা অ্যালার্ট থাকতে, কারণ আপনার জীবনে পরিবর্তন 100%, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন এবং আর্থিক উন্নতি হবে এবং টেনশন দুশ্চিন্তা দূর হবে। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে, আপনাদের স্বপ্ন পূরণ হবে এই কৌশিকী অমাবস্যার দিন থেকে। এই দিন তো স্পেশাল আপনার জন্য ভালো থাকছেই, পরবর্তী সময়ও কিন্তু ভালো থাকবে। মোটামুটি আপনার ধরে নিতে পারেন 11 দিন অত্যন্ত শুভ থাকবে। এরপর ধনুরাশি, দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সুযোগ সুবিধা যোগাযোগ এগুলো আসবে। এবং সর্বশেষ বৃশ্চিক রাশি, এই যে মেষ থেকে বৃশ্চিক, যেটা আমি 6টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, মেষ, মিথুন, সিংহ, কুম্ভ, ধনু, বৃশ্চিক, এই সব কটা রাশির জন্যই কিন্তু আমি একটা কথাই বলবো, সকলের সাথে ভালো ব্যবহার করুন, যে নিয়মগুলো বলেছি মেনে চলুন এবং আপনার যে স্বপ্ন সেটা পূরণ করার চেষ্টা করুন। দারুণ সময় আপনার জন্য তৈরি হচ্ছে। মায়ের কৃপা কিন্তু থাকছে এই 6 রাশির উপরে, যার ফলেই তাদের
সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।